হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। কাঁচা কলা দিয়ে, ডাঁটা দিয়ে, ডাল দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা রেসিপি। প্রথমে আমি ডাঁটাগুলো এবং আলুগুলোকে কুচি কুচি করে নিয়েছি। তারপর কাঁচা কলাগুলোকে কেটে একটা পাতিলে রেখেছি। তারপর আমি কিছু ডাল নিয়েছি, সাথে কাঁঠালের বিচি। ডাল এবং কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। একটি খালি পাত্রের মধ্যে তেল দেব, তেলগুলো একটু নাড়িয়ে দেব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নেব, নাড়িয়ে দেব একটু। পেঁয়াজগুলোতে যখন কালার হয়ে আসবে তখন মরিচ দিয়ে দেব অনুমান মতে। আমি আমার মরিচগুলো অনুমান মতে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তারপর কিছু হলুদের গুঁড়ো দিয়ে দেব অনুমান মতো, কিছু লবণ দিয়ে দেব অনুমান মতো, আপনারা আপনাদের মতো করে দেবেন। তারপর আমি এগুলো নাড়িয়ে দেবো, মিক্সড করে নেব ভালোভাবে। কিছুক্ষণ নাড়াতে থাকবো। নাড়ানোর পরে একটু রেখে দিব। রেখে দেওয়ার পরে যখন এগুলো মিক্সড হবে, মিক্সড হওয়ার পর একটা কালার আসবে, কালারটা অনেক সুন্দর কালার। তারপর আমি কলাগুলো মশলার মধ্যে ঢেলে দিব। ঢেলে কিছুক্ষণ নাড়াতে থাকবো। নাড়ানোর পরে যখন এগুলো একসাথে মিক্সড হবে, তার কিছুক্ষণ পরেই আমি ডাঁটা, ডাল, কাঁঠালের বিচি তিনোটাই আগে আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারাও সিদ্ধ করে নেবেন। তারপর ওগুলো পাতিলে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কলার সাথে মশলাগুলোর সাথে সিদ্ধ করা ডাঁটা, ডাল, কাঁঠালের বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিক্সড করার সময় আগুন একটু কমিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে একটু হয়ে আসলে টমেটো দিয়ে দেব উপর দিয়ে। কিছু কিছু টমেটো আমি আগে থেকেই কুচি করে রেখেছি, এগুলো উপর দিয়ে দিয়ে দেব। একটু নেড়ে দেব। নেড়ে দিলে টমেটোগুলো ভিতরে চলে যাবে, ভালোভাবে পানিগুলোর সাথে মিক্সড হবে, মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড হবে। তারপর আমি মাছগুলো ভাজি করে রেখেছিলাম, মাছগুলো এক পিস করে আমার প্রয়োজন অনুসারে প্রয়োজন মতে মাছগুলো দিয়ে দেব। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।